গানের চুমুকে। সুপ্রদর্শক, ঈদের আমেজ তো এখনো আছে, আর এই ঈদকে ঘিরে অবশ্যই আমরা আনন্দ করতে চাই এবং আপনাদেরকে এন্টারটেইন করতে চাই। আর এন্টারটেইনের জায়গা থেকে অবশ্যই আপনাদের পছন্দের কাউকে আমাদের মাঝে উপস্থিত রাখবো, এটাই খুব স্বাভাবিক বিষয়। আপনাদের মধ্যেই যাদের আপনারা খুব পছন্দ করেন এমন একজন সঙ্গীত শিল্পী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তিনি এই প্রজন্মের খুবই জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী। তার গানের গলা দিয়ে তিনি অনেক আগে প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন এবং সেই সাথে প্রতিযোগিতা শেখে পরে শেষ করার পরে জীবনের আরও অনেক সুন্দর সুন্দর গান দিয়ে আপনাদের মন প্রতিনিয়ত জয় করছেন। প্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনার আমার সকলের খুব পছন্দের এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী লিজাকে। শুভ সকাল, ঈদ মোবারক, কেমন আছেন? শুভ সকাল, ঈদ মোবারক। অনেক ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। আমিও বেশ ভালো আছি, আপনাকে পেয়ে অনেক বেশি ভালো লাগছে। যদিও আমাদের ঈদের দিনটা তো পার হয়ে গেল, বাট ঈদের আমেজ তো এখনো আছে, ঈদি একটা ভাব। সো ঈদকে নিয়ে প্রথম দিনে প্ল্যানিংটা আপনার কি ছিল, কেমন গেছে ঈদের দিন? সবসময় চেষ্টা করি ঈদের দিনটাতে মানে একদম কাজ না রাখা, যেহেতু ঈদের আগের দিনও বাক্সবন্দি ছিল ঈদ। মানে আমি সবসময় বলি যে বাক্সবন্দি ঈদ যায় আমাদের, মানে টেলিভিশনের মধ্যেই থাকতে হয় আসলে। সো চাঁদ রাতেও সরাসরি গেয়েছি দর্শকদের সামনে। আর ঈদের দিনটা আমি চাই যে এই সময়টা যাতে একদমই পরিবারের সাথে কাটাতে পারি। তো সেরকমই যে সকাল থেকে এখন তো আমার ছোট মেয়ে আছে, তো তাকে নিয়েও ব্যস্ত সময় কাটাতে হয় এবং তাকে বেশ অনেকটা সময় দিতে হয় এবং আমার খুব ভালো লাগে। তো ঈদ এবার আমার পরিবারের সঙ্গে ঈদের দিনটা গিয়েছে এবং আমি সববার এভাবে প্ল্যান করি আসলে। আপনি লাস্ট টাইম যখন এসেছিলেন তখন আপনার বেবি মাত্র হয়েছে এবং বেবিকে নিয়ে আমরা অনেক কথা বলেছি। এত দিনে বেবি কতটুকু কথা বলতে শিখেছে এবং বেবির মুখে কি আসলে গানের কথা আমরা শুনতে পারবো? এখনো 1 বছর হয়নি ওর, টুকটুক করে কিছু একটা সাপোর্ট নিয়ে নিয়ে হাঁটে। হ্যাঁ, আর অনেক এক্সপ্রেশন তার, এটা আমার খুব ভালো লাগে দেখতে। আর একটা ছোট বাচ্চা থাকলে আসলে বাসায় আনন্দের আর শেষ মানে সীমা থাকে না আসলে, ব্যাপারটা এরকম। ওর টুকটুক করে কথা বলা, একটু পিকাবু বা একটু ক্ল্যাপ করা বা একটু সবাইকে এখন সে ভয় দেখাচ্ছে বোপ এরকম। হ্যাঁ, সো এরকম প্রতিদিন দেখছি একটা একটা করে তার নতুন মানে বিষয় সে আমাদের সবাইকে দেখাচ্ছে এবং আমরা সবাই খুব অবাক। হ্যাঁ, আমরা সবাই খুব অবাক, এটা কখন শিখলো, ওইটা কখন শিখলো। মাশাআল্লাহ, ও আরো বড় হোক, আরো সুন্দর হোক, সুস্থ থাকুক, সবাই দোয়া করবেন অবশ্যই। আপু, আপনি এত মিষ্টি একটা মেয়ে এবং আপনার কথাগুলো এত মিষ্টি, কিন্তু আপনার একটি গান রিলিজ হয়েছে যেটির নাম হচ্ছে তিতা কথা। এটা কেন, মানে এই 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 গানটির মানে কি? মানে ঈদের একটা আমেজ, এই সময় তিতা কথা। এটা তো ভ্যালেন্টাইনে রিলিজ করেছিলাম, আর এটা আমার প্রজেক্ট ছিল না, এটা আমি আরেকটা প্রজেক্ট আমি গান করেছিলাম। তো সেখানে আমার কাছে এই তিতা কথাটাই একটু ক্যাচি লেগেছে এবং পুরো গানে কিন্তু আমি নাই, জাস্ট শুধু একটু একটু পার্ট করেছি যে আমি তিতা কথা কই না। গানের মানেটা হচ্ছে এটাই যে ছেলেটা বলছে হ্যাঁ তুমি তিতা তিতা কথা কইয়া মনে মানে আগুন মানে জ্বালা দাও, এরকম একটা ব্যাপার। বাট আমি বলছি যে না, আমি তিতা কথা বলি না আর কি, এরকম। আসলে আপনার কাছে যায়ও না আসলে। হ্যাঁ, এটা একটা ডুয়েট ছিল, ডুয়েট নাম্বার। যদিও আমার এই ধরনের গান আসলে করা হয় না, একটু র্যাপ ছিল, একটু একটু মানে এই মানে আমাদের এই জেনারেশনের গান বলবো আমি, একটু ট্রেন্ডি। হ্যাঁ, একটু আমি বলি যে এই গানগুলো কেমন অনেক বেশি সুর নির্ভর না, মানে কথা নির্ভর গান আমি বলবো যে এটা। তো এরকম গান খুব কম করা হয় আমার স্টাইলে। হ্যাঁ, র্যাপ ছিল, র্যাপ পার্ট ছিল, একটু ছেলের পার্ট ছিল, মেয়ের পার্ট ছিল, এরকম ছিল। আমি একটু অল্প একটু গেয়েছিলাম, বাট দেখছি যে ভালোই অডিয়েন্সের সাড়া পাচ্ছি সবাই। এখন আমাকে অনেকে ফোন, তুমি যেরকম করে বললে যে তিতা কথা কেন, অনেকে আমাকে ফোন করে বলে হ্যাঁ তিতা কথা বলতে ফোন করেছি। বা এটাও কিন্তু একটা প্রমোশন, তাই না? হ্যাঁ আপু, এই গানটির দুটো লাইন যদি আপনার কন্ট্রিবিউট। জ্বালাময়ী কথা বললে কেন জ্বালা বাড়াও বাড়ি বাড়ি, কে বলছে মনটা আমি দেব না তোমারে, একটু করে চাইলে কি আর মন দেওয়া যায়, মনের মানুষ খুঁজে লইতে সময় নিতে হয়, আমি তিতা কথা কই না বন্ধু ব্যথা কেন না, আমি হইলামই তো তোমার তুমি আর কি ভালো চাও, আমায় আদরে রাখিও বন্ধু বুকের মাঝারে, তুমি ছাড়িয়া যাও না বন্ধু
চমৎকার চমৎকার। আসলে এত সুন্দর করে গানটি গেয়েছেন, আসলে মনে হচ্ছে না যে তিতা কথা, আসলে তিতা কথা মিষ্টি মনে হবে, এত সুন্দর করে গাইবে। থ্যাংক ইউ। আচ্ছা আপু, আমরা পুরোনো দিনের যে সময়টা, যে পুরোনো দিনের গান কিছু আছে যে আপনি এত সুন্দরভাবে সেগুলো কভার করেছেন, চমৎকার, মানে এতভাবে, কারণ কিছু গান আছে আমরা যখন নতুনভাবে কভার করি পুরোনো দিনে আমেজ কিন্তু থাকে না, বা সেই গানগুলো ওইভাবে আসলে প্রাণ ফিরে পায় না, কিন্তু আপনি সেগুলো দেওয়ার চেষ্টা করেছেন এবং চমৎকারভাবে দিয়েছেন এবং দর্শকরা প্রতিনিয়ত পছন্দ করেছে। এবং আরেকটি গান যেটা আমার খাঙ্কের কলসি, এই গানটি কিন্তু বেশ একটা জনপ্রিয়তা পেয়েছে। এই আবার রিমিউজিক করে, আবার রিঅ্যারেঞ্জ করে করা হয়েছে। এই গানটি সম্পর্কে একটু আসলে পেছনের গল্পটা কি মনে করে আসলে এই গানটি আপনার পছন্দ? এটা তো একটা সিনেমাতে আবার আমরা এই সিনেমাটাই পুরোটা আবার হয়েছিল এবং সেখানে আমি আর রাজীব ভাইয়া গানটা করেছিলাম এবং দেখলাম যে নতুন নায়ক নায়িকার লিপে গানটা বেশ, পুরোনো গানগুলো তো অনেক জনপ্রিয় এবং এই গানগুলো যখন আবার নতুন সাউন্ডে সবাই পায় তখন মনে হয়, আমার কাছে মনে হয় যে ভালোবাসাটা গানের প্রতি একটু বেশি বেড়ে যায় এবং সেই জায়গা থেকে আসলে চেষ্টা করি একটু বেশি সুন্দর করে গাইবার জন্য। চ্যালেঞ্জিং একটি বিষয়, অবশ্যই চ্যালেঞ্জিং। আমি আসলে কভার সং সবসময় গাইতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি না ওভাবে আসলে, কারণ নিজের গানকে যত বেশি নিজের গানকে নিয়ে খেলা যায়, অন্যের গান বা কারো কভার করলে কোনো কারো গান দেখা যায় যে সেই ব্যাপারগুলো নিজে থেকে করা যায় না, কারণ আমরা এই গানগুলো এতটাই জনপ্রিয় থাকে যে সুরগুলো আমাদের সবার কানে ওভাবে গাঁথা থাকে। যদি একটু চেঞ্জ হয় বা একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু মনের মধ্যে লাগে যে হ্যাঁ এরকম ছিল না, তো সেখান থেকে অনেক বেশি কেয়ারফুল হয়ে গাইতে হয়। আর চ্যালেঞ্জিং অবশ্যই, এই জন্য আমি চেষ্টা করি যে ঠিক আছে যখনই কোনো কভার সং করব মানে আমার 100% দেওয়ার চেষ্টা করি, যে যতটুকু কাছাকাছি যাওয়া যায়, সেজন্যই হয়তো বা সবাই খুব পছন্দ করে। আপু লাস্ট আপনার একটি গান রিলিজ হয়েছে তুমি এলে, এই গানের কথা বা সুর কারা কারা ছিলেন এবং কোথায় আসলে শুট করা হয়েছে, এবং প্লাস এই গানটি নিয়ে আপনার প্রত্যাশা কি? এই গানটি ওই তিতা কথার সাথেই রিলিজ হয়েছে, কিন্তু দেখা যায় না যে কিছু গান থাকে একান্তই শিল্পীর ভালো লাগার, এবং আপনি যখন বলছিলেন যে পুরোনো দিনের গান আমি বেশি দর্শকরা আমাকে পছন্দ করে, বেশি শুনতে চায় আমার কাছ থেকে, তো সেই ভাবনা থেকে আসলে তুমি এলে গানটা করা। আমার মানে থাকে না ব্যক্তিগত কিছু খুব বেশি পছন্দের গান, তো তুমি এলে আসলে ওইরকম একটা গান। গানটার কথা নুরুল ইসলাম মানিক লিখেছে, সুর করেছে ফয়সাল আহমেদ, মিউজিক করেছে মীর মাসুম, এবং আমি ঢাকার আশেপাশে বিভিন্ন লোকেশনে তখন মানে একদম প্রেগন্যান্সির পর মানে একদম ইয়াসা হওয়ার পর যখন বাংলাদেশে ব্যাক করলাম, তখন আসলে ওই সময়টাতে এই গানটা মানে পিকচারাইজেশন করা। তো ওইটাই বলছিলাম যে একদম একান্ত কিছু ভালো লাগার ওইরকম ওই সুর, মানে সেই আগের 60s বা 70s এর আদলে সুর নিয়ে আসলে গানটা করা। এই গানটির দুটো লাইন আমরা একটু শুনতে চাই। হ্যাঁ, এটা অল্প করে একটু শোনাই। তুমি এলে কনক প্রদীপ জালে সন্ধ্যা, বাতায়নে আনমনে জাগে নিশিগন্ধা, তুমি এলে কনক প্রদীপ জালে সন্ধ্যা, বাতায়নে আনমনে জাগে নিশিগন্ধা, চাঁদের হাসিতে ভাসে পারাপার, মন বলে এ মধু লগন শুধুই তোমার আমার, তুমি এলে। বাহ, অসাধারণ। খুবই সুন্দরভাবে আবেগ দিয়ে আসলে আপনি গানটি গেয়েছেন, চমৎকার। এই যে বলছিলাম যে ওইরকম আগের কিছু আদলে করা আসলে গান, এবং আপনার ভয়েসটা আসলে এতটা অ্যাপ্রোপ্রিয়েট এবং এই ধরনের গানের সাথে এত সুন্দরভাবে সিঙ্ক মিলে যায়, খুব শ্রুতিমধুর লাগে, চোখ বন্ধ করে মনে যে একটু শুনতে থাকি, একটু গানটা আরেকটু শুনি। এবং তার মধ্যে যে একটা প্যাটার্ন থাকে আসলে সঙ্গীত শিল্পীদের, কিন্তু সেই প্যাটার্ন থেকে আপনি বের হয়েও কিন্তু বিভিন্নভাবে দর্শকদের উপস্থাপন করেছেন এবং প্রত্যেকটা জায়গায় আপনি আপনাকে পারফেক্ট ভাবে রিপ্রেজেন্ট করেছেন। এবং সেটার কথা যদি একটু বলি যে আপনার খুব জনপ্রিয় একটি গান পাগলি সিরাইয়া, এখনো কিন্তু গানটির চর্চা হয় এবং এখনো বিভিন্ন আমরা যদি দেখি অনুষ্ঠানে এই গানটি বাজে। হ্যাঁ,
এটা আসলে একদমই ডিফারেন্ট। আমি আসলে আমি যখন যেহেতু স্টেজে অনেক বেশি কাজ করা হয়, আমার সরাসরি অডিয়েন্সের সামনে গান করার সুযোগ হয় এবং সবাই আমাকে চায়, এটা তখন দেখা যায় যে আমার মিউজিশিয়ানরা সবাই একটু কনফিউজড হয়ে যায় যে তারা কি ধরনের অডিয়েন্স, তারা কি চায় যে একটু সফট নাম্বার, নাকি তারা একটু চায় যে পাগলি সুরাইয়ের মতো নাচি, তো কোন ধরনের গান হবে। তো দেখা যায় মাঝে মাঝে আমরা বলাই থাকে যে আমরা এই ধরনের গান, মানে পুরোনো দিনের সব গান শুনতে চাই। আমরা সেই প্রিপারেশন নিয়ে গেলাম, যাওয়ার পর দেখা যায় 2-3টা গান গাওয়ার পরে সেই আবার মজার গান হবে। তো এখন আমার ব্যাপারটা হয়ে গেছে যে সবাই, আমরা নিজেরাই কনফিউজড হয়ে যাই যে আসলে অডিয়েন্স আমার কাছে কোন ধরনের গান চায়। অনেক ধরনের অডিয়েন্স থাকে, তো তাদের আমি চেষ্টা করি আসলে সব থাকে, মানে সঙ্গীতের তো অনেক ঘরনা আছে, সব তো আমি আসলে ওভাবে গাইতে পারবো না, কিন্তু যতটুকু মানে যাওয়া যায় আমি চেষ্টা করছি ছুঁয়ে দেখতে সবগুলোর স্বাদ একটু নেওয়ার। এটাই কিন্তু একটা শিল্পীর সবচেয়ে বড় গুণ, যে দর্শকদের মন না ভেঙে অল্প একটু হলেও তাদের একটু দোলা দিয়ে তাদের একটু মনটা রেখে এটা জুগিয়ে চলাটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জিং বিষয়। আপু, আমাদের এখন জেনারেশনটা কিন্তু প্রচুর মানে গান প্রেমিকই বলা যেতে পারে। প্রতিনিয়ত কিন্তু গান এমন একটা জিনিস, এটা একটা মেডিসিনের মতো, যে গান না শুনলে কিন্তু দেখা যায় মন খারাপ হলেও গান প্রয়োজন, মন ভালো হলেও গান প্রয়োজন, এবং স্পেশালি ঈদের সময় এখনো গান প্রয়োজন। এবং আপনাকে পেয়েছি, গানের তো কথা হবে, পাগলি সুরাইয়ের কথা যখন উঠেছে আপু, আসলে 2টি লাইন আপনাকে আগেরবারও যখন আপনি এসেছিলেন এই গানটি নিয়ে আমরা চর্চা করেছি, আবারও এই গানটি চর্চা হচ্ছে, বিকজ আই রিয়েলি লাইক দিস সং। আপনার কণ্ঠে আমি জাস্ট পাগলি সুরাইয়ের ওই টোনটা একটু শুনতে চাই। একটু শোনাই। পাগলি সুরাইয়া তো আমার সলো অ্যালবামের গান ছিল, এটা লিখেছে রবিউল ইসলাম জীবন, সুর সঙ্গীত করেছে আরিফিন রবি। রসিক নাইয়া দেখো না চাইয়া মন তাহলা তোমারে পাইয়া, দেখি তোমায় নয়ন ঘুরাইয়া, আমি যে তোমার পাগলি সুরাইয়া। এসো না একটু কাছে, দাও না একটু ছুঁয়ে, ও বাবুজি পারদেশিয়া। এসো না একটু কাছে, দাও না একটু ছুঁয়ে, ও বাবুজি পারদেশিয়া। চমৎকার চমৎকার। আসলে যখন এই গানটি শুনি আসলে মনে হচ্ছে একটু 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 দোলা দিতে থাকে। আপু, ঈদের আরেকটি কাজ আপনার সামনে আসছে, সেই কাজটি সম্পর্কে একটু জানতে চাই। ঈদের মধ্যেই তো দেখা যায় যে অনেক গান রিলিজ হয়, ঈদের আগের দিন বা ঈদের 1-2 দিন পর। তা আমি এবার চিন্তা করেছি এই গানটা আমার আসবে বেলাল খানের সাথে। বেলাল খানের সাথে পাখি একটা গান রিলিজ হওয়ার পর থেকেই সবাই চাচ্ছিল যে আরেকটা ওরকম ধামাকা গান হোক। তো এই গানটার টাইটেল হচ্ছে জাদু, এবং আমরা চিন্তা করেছি গানটা ঈদের ঠিক 5-6 দিন পর, যখন মানে সব গান শোনা শেষ, মাথা ঠান্ডা, তখন একটা ধামাকা গান। গুড স্ট্র্যাটেজি। ওরকম করে ইনশাল্লাহ আসবে কিছুদিনের মধ্যেই। আশা করছি সবাই খুব পছন্দ করবে। এটা আমার ঈদের সুন্দর কাজ, একদম মৌলিক গান। আর এছাড়া তো বললাম বাক্সবন্দি, বিভিন্ন চ্যানেলে আমি হয়তো লাইভ গাইবো, দেখতে পারবেন সবাই। অবশ্যই আপু, আপনার এই নতুন গানটি নিয়ে আমাদের অনেক বেশি প্রত্যাশা, এবং আমরা চাই এটা খুব ফেমাস, সুপার ডুপার হিট হোক একটি গান, এবং প্রতিনিয়ত এই ধরনের গান আপনার কাছ থেকে আমরা উপহার পেতে চাই। থ্যাংক ইউ সো মাচ আমাকে এই যে ঈদের এত সুন্দর একটা আয়োজনে ইনভাইট করবার জন্য। এটিএন বাংলাকে অনেক ভালোবাসা, ঈদের শুভেচ্ছা, এবং দর্শকদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এরপর তো বাইরে আরো প্ল্যান রয়েছে অবশ্যই। আবারও যাবার আগে ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। আমার আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনজারা। সবাইকে যাওয়ার আগে আবারও ঈদ মোবারক। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।